শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ আইটেম হলো ভয়েস চেঞ্জ। আজকে আমি শেয়ার করছি কিছু ম্যাজিক টিপস, যে টিপসগুলো ফলো করলে তোমরা খুব সহজেই ভয়েস চেঞ্জ করতে পারো। তো বেসিক যে বিষয়গুলো সেগুলো আগে শেয়ার করছি, তারপরে আমি কিন্তু ম্যাজিক টিপসে যাব। প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো স্ট্রাকচার। ভয়েস চেঞ্জ করলে আমরা মেইনলি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে সাবজেক্ট এবং অবজেক্ট এগুলোকে কিন্তু পারস্পরিক ইন্টারচেঞ্জ করতে হবে। সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা জিনিস কিন্তু চেঞ্জ হবে, মানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। মানে বিষয়টা এরকম যে সাবজেক্টকে অবজেক্ট বানাইতে হবে আর অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। যাই হোক, তো প্যাসিভ ভয়েসের যে মূল গঠনটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখব। মেইনলি পরীক্ষায় কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভটাই আসে, এই জন্য আমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভটাই আগে শিখব। তো প্রথমে প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচারটা, গঠনটা, সেটা হলো প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, তারপরে বি ভার্ব বসাইতে হবে, তারপরে ভার্বের V3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম এটা বসাইতে হবে, তারপরে বাই বসাইতে হবে এবং অবজেক্ট বসাইতে হবে। বাই যে সবসময় বসবে তা কিন্তু না, বেশিরভাগ ক্ষেত্রেই বাই বসে, অনেক সময় টু বসে, উইথ বসে। এখানে তাহলে আমি বলছি যে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বি ভার্ব বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে বাই বসবে এবং শেষে কিন্তু অবজেক্ট বসবে। এইটাই। এবং এই সাবজেক্ট কিন্তু আসবে অবজেক্ট থেকে। অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা কিন্তু এখানে সাবজেক্ট হয়ে যাবে, আর অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট সেটা কিন্তু এখানে অবজেক্ট হয়ে যাবে। যাই হোক, এইটা হলো মূল নিয়ম। এখন আমি যে ম্যাজিক রুলসের কথা বলছি সেটা তাহলে কি? ম্যাজিক রুলসটা হলো এই যে বি ভার্ব, মেইন প্রবলেমটা হয় ভয়েস চেঞ্জ করতে গিয়ে কিন্তু সবাই এই জায়গাটিতেই প্রবলেম ফিল করে, যে বি ভার্বটা যে বসাবো, এই বি ভার্বটা আমরা কিভাবে বসাবো। ঠিক আছে, যেমন পাস্ট পার্টিসিপল বসাই দিয়ে কিন্তু প্রবলেম নেই, প্রত্যেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু তোমাদের মুখস্থ করা সম্ভব। এই জায়গাটিতেই সাধারণত প্রবলেমটা হয়, যে বি ভার্বটা আমরা বসাবো, এটা কিভাবে বসাবো। তো এইটার উপরেই কিন্তু, এই জায়গাটির উপরেই কিন্তু আমি বেশি করে ফোকাস করব। তার আগে আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হলো যে সাবজেক্ট এবং অবজেক্টগুলো যে চেঞ্জ হবে সেগুলো কিভাবে চেঞ্জ হবে, এই চেঞ্জটা কিন্তু একটু আমাদেরকে দেখে নিতে হবে। হ্যাঁ, দেখো কিভাবে সাবজেক্ট এবং অবজেক্ট চেঞ্জ হয় সেগুলো আমরা একটু দেখি। আই যদি সাবজেক্ট হয়, আই চেঞ্জ হয়ে কিন্তু মি হয়ে যাবে, আই এর পরিবর্তে মি বসবে। দেখো বন্ধুরা, আই হইল সাবজেক্ট, আই এর অবজেক্ট হইল মি। তারপরে দেখো উই অল এগুলো যদি সাবজেক্টে থাকে, এদের পরিবর্তে আস, অল অফ আস এগুলো হবে। দে এর অবজেক্ট হলো দেম। ইউ এর অবজেক্ট হলো ইউ, মানে এখানে একই কিন্তু চেঞ্জ হচ্ছে না। হি এর অবজেক্ট কিন্তু হিম। শি এর অবজেক্ট হলো হার, মানে শি থাকলে আমরা হার লিখব। ইটের অবজেক্ট কিন্তু ইট। আর যে কোনো নাম যদি থাকে তাহলে নামের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হবে না। সাবজেক্টে যদি কোনো নাম থাকে তাহলে ওই নামটা সরাসরি অবজেক্টে চলে যাবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখো এখানে কিন্তু একটা লক্ষণীয় বিষয়, সেটা হলো ইউ এর কোনো চেঞ্জ হচ্ছে না, ইটের ক্ষেত্রেও কোনো চেঞ্জ হচ্ছে না, এবং যে কোনো নামের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এই ছকটা কিন্তু তোমরা মাথায় নিয়ে নিবা, এটা কিন্তু লাগবে, মানে কোন সাবজেক্ট চেঞ্জ হয়ে অবজেক্টে গিয়ে কি হচ্ছে এই জিনিসটা কিন্তু লাগবে। তারপরে আমি চলে যাচ্ছি মেইন নিয়মগুলোতে। আমি প্রথম যে নিয়মটা, ম্যাজিক রুল যেটা আমি বলছি, 1 নম্বর ম্যাজিক রুল, সেটা হলো এটা। দেখো, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, দেখো যদি ভার্বের এই যে V1 যদি থাকে, V1 মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে একটু বলি তাহলে ভালো হয়। V1, V2 এবং V3 এটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা হলো পাস্ট ফর্ম, এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম মানে PP ফর্ম। দেখো, যদি তোমরা দেখো যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, একটা অ্যাক্টিভ ভয়েসে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন কিন্তু এই বি ভার্বগুলো বসবে। আমি বলছি যে বি ভার্বটাই কিন্তু আমাদের মেইন প্রবলেম। তো এম, ইজ, আর এই ভার্বগুলোর মধ্যে যে কোনো একটা বসবে। এম, ইজ, আর এগুলোর মধ্যে যে কোনো একটা বসবে, এবং তারপরে কিন্তু V3 বসবে। এটা কিন্তু আমি বলছি, এটা কিন্তু সকল ক্ষেত্রে, এটা আমি যদি নাও লিখতাম এখানে তারপরেও কিন্তু কোনো প্রবলেম ছিল না। এই জিনিসটা কিন্তু আমাদের বিষয় না, এটা কিন্তু সবাই জানি, যেটা জানা কথা, এটা কিন্তু সবসময় বসবে। শুধু চেঞ্জ হচ্ছে এম, ইজ, আর এই জিনিসটার উপরেই কিন্তু আমি ফোকাস করছি বেশি, যে এখানে দেখো সাবজেক্টের পরে যে বি ভার্বটা বসবে
কোন বিভাগটা বসবে। এক্ষেত্রে আমরা এই প্রথম যে রুলটা, সেই রুল অনুযায়ী এম ইস আর এই তিনটার মধ্যে যে কোনো একটা বসবে, আর তারপরে বাকি কিন্তু সব ঠিক আছে। এখন দেখো তাহলে এই যে বাক্যটা, প্রথম বাক্যটা দেখো, আই ডু দ্য ওয়ার্ক, এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1 এটা, আর দ্য ওয়ার্ক এটা হলো অবজেক্ট। তো আমরা কি করব, আগে এই অবজেক্টকে সাবজেক্ট বানাবো। আমি লিখতেছি দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক মানে এর অবজেক্টকে আমি সাবজেক্ট বানাইলাম। সাবজেক্ট লেখার পরেই কিন্তু আমাদেরকে বি ভার্ব লিখতে হবে। তো এখানে বি ভার্ব কি হবে, এম ইস আর যে কোনো একটা। তো দ্য ওয়ার্ক ইজ হবে, এখানে কেন ইজ হবে সেটা নিয়ে আমি কথা বলছি না, দ্য ওয়ার্ক ইজ। তারপরে ভার্বের এই যে V3 বসাইতে হবে, নিয়মটা দেখে নাও, স্ট্রাকচারটা দেখে নাও, এই যে V3 বসবে, দ্য ওয়ার্ক ইজ। তাহলে এই যে ডু এর V3 কি, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ডু ডিড ডান বসবে এখানে, ডান। তারপরে বাই বসবে, নিয়ম অনুযায়ী বাই, দেখো V3 এর পরে বাই বসবে, তারপরে কিন্তু অবজেক্ট বসবে। তো এই অবজেক্ট কোথা থেকে আসবে, এই সাবজেক্টটা কিন্তু এখানে গিয়ে অবজেক্ট হবে। তো এখানে আই আছে, আই এর অবজেক্ট হলো মি, মি। তাহলে আমাদের এটা কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে গেল, প্যাসিভ ভয়েস হয়ে গেল, অ্যাক্টিভ ছিল, এটা আমাদের এখন প্যাসিভ হয়ে গেল। আচ্ছা, তারপরেরটা দেখো, ঋতু রাইটস এ লেটার, তাহলে এইটা হলো অবজেক্ট, এ লেটারটা, তাহলে এই এ লেটারটা এখানে হয়ে যাবে সাবজেক্ট, এ লেটার, এ লেটার। এখানে দেখো আমি বলছি এম ইজ আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা বসবে, তো এ লেটার ইজ হবে, এ লেটার ইজ। রাইটের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 ফর্ম বসবে, রিটেন, এ লেটার ইজ রিটেন। বাই বসবে, এটা আমি আগেই বলছি বাই বসবে, তারপরে হলো অবজেক্ট বসবে। তো অবজেক্টটা কোথা থেকে আসবে, এই যে এখানে যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে ঋতু, সেই ঋতু কিন্তু এখানে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। এবং আমি একটা জিনিস বলছি যে নামের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, নামের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট কোনো চেঞ্জ হবে না। 3 নম্বর যে বাক্যটা এখানে দেখো, ওই এই প্রথম নিয়মেই আমাদের চলছে এখনো, 1 নম্বর রুলটাই আমরা আলোচনা করছি। উই মেক এ কাইট, এটা কিন্তু এ কাইটটা হলো অবজেক্ট, তাহলে এটা আমার সাবজেক্ট হয়ে যাবে, এ কাইট। এ কাইট ইজ বসবে এখানে, বলছি এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসবে, এ কাইট ইজ। মেক এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো মেট, মেট বাই। দেখো বন্ধুরা এখানে উই আছে, তাহলে এইটাকে আমার অবজেক্ট বানাইতে হবে, তাহলে উইর পরিবর্তে বসবে আস। আমার কিন্তু ওই শখের মধ্যে আমি দেখাইছিলাম যে উই থাকলে আস হয়। আই নো হিম, তাহলে হিম আছে, হিমটাকে সাবজেক্ট বানাইতে হবে হি। তারপরে এখানে বি ভার্ব বসবে, হি ইজ, ইজ। নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো নোন, নোন, হি ইজ নোন। এখন দেখো বন্ধুরা, ওই যে আমি বলছি সকল ক্ষেত্রে বাই বসে না, নো এর পরে কিন্তু বাই বসে না, টু বসে, হি ইজ নোন টু। এইখানে দেখো আই আছে সাবজেক্ট, আই এর অবজেক্ট হইল মি। এই যে তাহলে আমাদের 1 নম্বর নিয়ম কিন্তু আমরা বুঝে গেলাম, এইটাই হলো 1 নম্বর রুল। আমি বলছি কয়েকটা রুল আমরা যদি এইভাবে শিখি তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ করতে প্রবলেম হবে না, মানে খুব সহজেই আমরা ভয়েসগুলো চেঞ্জ করতে পারবো। দেখো প্রত্যেক ক্ষেত্রেই দেখো ভার্বটা দেখো, ইজ, 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 ইজ। বি ভার্ব কিন্তু এখানে সব ক্ষেত্রে ইজ হয়েছে, আবার কোনো ক্ষেত্রে এম বা আরও হতে পারতো, ওই ধরনের এক্সাম্পল হয়তো এই কয়েকটার মধ্যে নাই, এই জন্য সবগুলোতে ইজ আসছে। তো যাই হোক, তাহলে এখানে এই রুলটা আমি আরেকবার বলছি, যদি দেখি যে সাবজেক্টের পরেই যে ভার্বটা আছে, ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে কিন্তু আমরা বি ভার্ব হিসাবে এম ইজ আর এগুলি বসাবো, এবং তারপরেই ভার্বের পিপি ফর্ম, তারপরে হলো বাই, এবং তারপরে বসাবো অবজেক্ট। তার মানে 1 নম্বর নিয়ম কিন্তু আমাদের ক্লিয়ার। এখন আমরা চলে যাব 2 নম্বর নিয়মে, রুল 2। দেখো বন্ধুরা 2 নম্বর নিয়মে আমি চলে আসছি। 2 নম্বর নিয়মটার মূল যে বিষয়টা সেটা হলো সাবজেক্টের পরে V2 যদি থাকে, দেখো V2 মানে ভার্বের যদি পাস্ট ফর্ম 2 নম্বর ফর্মটা V2 যদি থাকে, তাহলে কিন্তু আমাদের এই দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা বসবে, হয় ওয়াজ বসবে না হয় ওয়ার বসবে, আর V3 বসবে এটা নিয়ে কোনো কথা নেই। শুধু এইটা মনে রাখো যে V2 যদি থাকে মানে পাস্ট ফর্ম যদি থাকে, তাহলে কিন্তু আমাদের ওয়াজ অথবা ওয়ার বসবে, বাকি যা কিছু ঠিক থাকবে, বাকি নিয়মগুলো নিয়ে এখানে আর কোনো কথা নাই। তাহলে শুধু এইটুকুই আমরা মনে রাখবো যে V2 থাকলে ওয়াজ অথবা ওয়ার বসবে। আচ্ছা, তাহলে এখানে দেখো আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, তাহলে এখানে দেখো ডিড মানে এটা ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটা আমরা কিভাবে চেঞ্জ করব। দেখো এখানে কিন্তু অবজেক্ট আছে দ্য ওয়ার্ক,
তাহলে এটা আমার সাবজেক্ট হবে। আমরা লিখব দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। আচ্ছা, দ্য ওয়ার্ক। এখানে কিন্তু যেহেতু পাস্ট ফর্ম আছে, আমি বলছি এখানে ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা বসবে। দ্য ওয়ার্ক ওয়াজ, দ্য ওয়ার্ক ওয়াজ। এখন তারপরে V3 বসবে। ডিড, ডিড যে ভার্বটা দেখতে পাচ্ছ, ডিড, ডিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, ডান বাই সাবজেক্ট যেহেতু ওখানে আই আছে, আই এর পরিবর্তে এখানে বসবে মি। আশা করি জিনিসটা বোঝা গেছে। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। কেন এখানে ওয়াজ বসলো, ইজ কেন বসলো না, এম কেন বসলো না? কারণটা হলো এই যে এই ডিড, দেখো এই যে ডিড আছে এখানে, ভার্বের যে পাস্ট ফর্ম আছে সেই কারণে কিন্তু এখানে ওয়াজ বসছে। তারপরেরটা দেখো, আই স দেম, তাহলে দেম আছে, এটাকে আমি সাবজেক্ট বানাবো দে। আচ্ছা, এখানে দেখো সটা যেহেতু পাস্ট ফর্মে আছে, তাহলে কিন্তু এখানে আমার ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা বসবে। তাহলে দের সঙ্গে কিন্তু ওয়ার বসে, দে ওয়ার। সয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সিন, সিন বাই আই যেহেতু সাবজেক্ট, দেখো যেহেতু সাবজেক্ট আই আছে এখানে বসবে মি, আই এর পরিবর্তে মি বসলো। আই কিন্তু অবজেক্টে গিয়ে মি হয়ে গেল। তারপরে 3 নম্বর যে বাক্যটা দেখো, শফিক মেড এ ভিডিও। তাহলে এইটা হলো এ ভিডিওটা অবজেক্ট, এটা আমি এটা সাবজেক্ট লিখবো এ ভিডিও, এ ভিডিও। এখানে মেড আছে, পাস্ট ফর্ম আছে, তাহলে এখানে হবে ওয়াজ, এ ভিডিও ওয়াজ। এবং এটার এখন পিপি ফর্ম বসবে, মানে V3 বসবে। তো আমরা জানি মেক, মেট, মেট, তার মানে মেকের পাস্ট ফর্ম এবং পিপি ফর্ম কিন্তু একই, মেট, এম এ ডি, মেট। এ ভিডিও ওয়াজ মেড বাই, লক্ষ্য করো বন্ধুরা এখানে কিন্তু শফিক, শফিক কিন্তু একটা নাম, এটা কিন্তু চেঞ্জ হবে না, শফিক। তাহলে আমাদের এই এই বাক্যটাও কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে ফেললাম এই সেন্টেন্সটা। তাহলে এখানে আমরা 3টা এক্সাম্পল দেখলাম। এবং এখানে আমি আরেকবার বিষয়টা একটু আলোচনা করতে চাই, সেটা হলো মূল জিনিসটা হলো, দেখো এই যে ভার্বগুলো লক্ষ্য করো, ভার্বগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে যে এগুলা কিন্তু পাস্ট ফর্মে আছে। ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে কিন্তু আমরা এই বি ভার্বটা ওয়াস, এখানে দেখো ওয়ার, এখানে দেখো ওয়াস, এইগুলা কিন্তু আমরা বসাবো। এই 3টা জিনিস আমি যেগুলোকে লাল কালারে যেগুলোকে হাইলাইট করলাম, এই যে লাল যে বৃত্ত দিয়ে, এইগুলোই কিন্তু এই 2 নম্বর রুল যে আছে, এই রুলের মূল কথা কিন্তু এইটা, যে ওয়াস অথবা ওয়ার বসবে যদি অ্যাক্টিভ ভয়েসে ভার্বটা তোমার পাস্ট ফর্মে থাকে। তো বন্ধুরা আমি চলে যাব 3 নম্বর নিয়মে। হ্যাঁ, রুল 3 এখন আমরা আলোচনা করব। রুল 3টা দেখো, যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এই কয়েকটা জিনিস দেখতে পাও, এগুলো যদি থাকে, এগুলো কিন্তু হ্যাভ ভার্ব বলে এগুলোকে, এইগুলো যদি থাকে তাহলে কিন্তু বিন বসবে। এই যে বিন, ওই ভার্বের পরে এই বিন কথাটা কিন্তু বসবে। আর বাকি নিয়ম সব ঠিক থাকবে, বাকি কোনো নতুন এখানে কিছু নাই, শুধু বিন কথাটা এখানে লিখতে হবে। এখন বাকি যে রুলস যেগুলো নিয়ম কানুন আছে সব কিন্তু ঠিক থাকবে। তো আমরা দেখি কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো। দেখো, আই হ্যাভ সিন এ টাইগার, তাহলে এটা হলো অবজেক্ট, এটা হয়ে যাবে এখন সাবজেক্ট। দেখো এ টাইগার, এখানে দেখো হ্যাজ, এটা টাইগারের সঙ্গে এ টাইগার, এটার সঙ্গে কিন্তু হ্যাভ হয় না, এখানে হ্যাজ হয়। তারপরে মূল যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই যে বিন এখানে বসছে, আমি বলছি না এখানে বিন বসবে। এই জিনিসগুলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ যদি থাকে তাহলে কিন্তু বিন বসবে, এই যে আমি বিন বসাইছি। তারপরে হলো ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সিন বাই মি, মি কেন আসছে, এই যে সাবজেক্ট যেহেতু আই আছে সেই জন্য মি আসছে। তারপরের নিয়মটা, তারপরের যে সেন্টেন্সটা এটা আমরা দেখি, শি হ্যাজ বট এ নাইস ড্রেস, এটা হলো অবজেক্ট। দেখো এ নাইস ড্রেস, তো এ নাইস ড্রেস এটা অবজেক্ট, এটা কিন্তু হয়ে গেল সাবজেক্ট, এটা আমরা বুঝি, এটা আগে থেকেই জানি। তো তারপরে দেখো এখানে যেহেতু হ্যাজ আছে, দেখো প্যাসিভ করার সময় হ্যাসের সঙ্গে কিন্তু এখানে বিন বসছে। আমি তো ওই নিয়মটাই আলোচনা করছি যে যদি হ্যাজ থাকে তাহলে কিন্তু হ্যাজ বিন হয়ে যাবে। তারপরে দেখো ভার্বের পিপি ফর্ম বট বাই হার, হার কেন বসছে, এই যে শি আছে, শি এর অবজেক্ট কিন্তু হার। আচ্ছা, তারপরে আরেকটা সেন্টেন্স আমরা দেখি,
রনি উইল হ্যাভ মেড এ বিউটিফুল গার্ডেন। দেখো এখানে কিন্তু উইল হ্যাভ আছে, উইল হ্যাভ, তাহলে কিন্তু এখানেও এক্ষেত্রেও কিন্তু বিন বসবে। আমার রুলের মধ্যে কিন্তু আমি বলে দিচ্ছি উইল হ্যাভ থাকলেও কিন্তু বিন বসে। তাহলে দেখো এ বিউটিফুল গার্ডেন, দেখো এখানে অবজেক্ট ছিল এ বিউটিফুল গার্ডেন, এটা কিন্তু সাবজেক্ট হয়ে গেল এই বিউটিফুল গার্ডেন। উইল হ্যাভ এটা ঠিক আছে, এই পরে কিন্তু বিন বসছে, দেখো উইল হ্যাভ এর পরে কিন্তু বিন বসছে। তাহলে এ বিউটিফুল গার্ডেন উইল হ্যাভ বিন মেড বাই রনি, দেখো সাবজেক্ট রনি ছিল, এখানে কিন্তু অবজেক্ট হয়ে গেল রনি, নামের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। তো যাই হোক বন্ধুরা, আমি তিনটা রুলস আলোচনা করলাম। রুলস তিনটা আমি আরেকটু ব্যাখ্যা করি। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে কিন্তু এম, ইজ, আর এগুলা বসবে বি ভার্ব হিসাবে। যদি পাস্ট ফর্ম থাকে তাহলে কিন্তু ওয়াজ এবং ওয়ার বসবে। আর যদি এই জিনিসগুলো থাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তাহলে কিন্তু বিন বসবে। তাহলে এই তিনটা রুল আমরা কিন্তু জানলাম। আরও কিছু রুল আমরা নেক্সট ভিডিওতে করব। আমি এই ভিডিওটা বড় করছি না, এটা এখানেই শেষ করছি। তো পরের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবা। আশা করছি যে ভয়েস চেঞ্জ করতে আর কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ সবাইকে।